হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও কিন্তু বিন্দাস আছি। আর সকাল সকাল একটু রেডি হয়ে গেছি। চারিদিকে দেখো, ছড়ানো ছেটানো যতটা পেরেছি কাজকর্ম করে একটু বাইরে বেরিয়ে যাচ্ছি, বাজারে যাচ্ছি। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি, আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর টোটোতে চেপে পড়েছি, আমি আর আমার মেয়ে যাচ্ছি একটু বাজারে। চলো, তোমরাও চলো আমাদের সাথে। আর দেখো, রাস্তার দুপাশে কত ফলমূলের দোকান বসেছে। নানান রকম শাক সবজি ফলমূল সব কিছুই বসেছে। আর সেগুলো সব কিন্তু দেখতে দেখতেই আমরা কিন্তু যাচ্ছি। বেশ ভালোই লাগছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই একটা এই বিড়ালটা সবসময় থাকে এখানে। হয়েছে একটা। আমি যতদিন এসছি ততদিনই দেখেছি। ওরকম করিস না মা, ওরকম করিস না। তোর তো বিড়াল দেখলেই এরকম আদর করতে ইচ্ছে করবে। করিস না। ভালো তো, কিন্তু সবসময় আবার হাত দিতে নেই। দেখো, বাজারে চলে এলাম, বাজারের কর্ম একটু করে নিলাম। আর এদিকে ব্যাংকেরও কাজ ছিল, সেটাও সেরে ফেলে ব্যাংকের পাশেই কিন্তু একটা মা ভবানীর মন্দির আছে। সেই মা ভবানীর মন্দিরে চলে এলাম আর মাকে প্রণাম করলাম, আশীর্বাদ নিলাম। দেখো, বাজার থেকে বাড়ি চলে এসেছি, পাবদা মাছ নিয়ে এসেছি। আর পাবদা মাছটা আমি কি করে করব, চলো তোমাদের সামনে আমি দেখাচ্ছি যে কিভাবে করব, সেটাই তোমরা একটু দেখো। আর এটাকে আমি দেখো কেটে নুন হলুদ মাখিয়ে একদম পরিষ্কার করে ঠিক করে নিয়েছি। আর দেখো, মাছগুলো বেশ বড় বড়ই কিন্তু আছে। দেখো, কড়াইটা দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছ ছেড়ে দেবো। দেখো, মাছটার এক পার্ট আমার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে, এটা নরম মাছ তো একটু দেখে সুন্দর করে উল্টাতে হয়। আমি এক হাত দিয়ে আমার অসুবিধা হচ্ছে, যদি ভেঙে যায়। চলো, আমি তোমাদের পরে দেখাচ্ছি। দেখো, মাছটা আমি দিয়ে দিয়েছি তেলের উপরে, কিন্তু এত ফাটছিল না, সেজন্য দূরে চলে গেছিলাম একটু ঢাকা দিয়ে। এই মাছটা কিন্তু ফাটে, হ্যাঁ, তেলের পরে দিলে। তোমরা সাবধান, যখন ভাজা করবে তখন যেন সাবধানে ভাজা করবে। আমি একটু আঁচটা কমিয়েও দিয়েছি। চলো, মাছটা ভাজা করে নেই, তারপরে এক এক করে তোমাদের সবটাই দেখাবো। মাছটা আমার ভাজা করা হয়ে গেছে। আর এই দেখো, কড়াইতে ওই মাছের তেলটাই একটু বেশি আছে, আর আমার আর এক্সট্রা তেল দিতে হবে না। আর এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। আর দেখো, মশলাটা আমি ভিজিয়ে রেখেছি, সর্ষেটা বেটে। তার মধ্যে একটু ধনে, একটু জিরে, একটু কাঁচা লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো মিশিয়ে রেখেছি। এবার একটু আমি, যাতে অল্প একটু কষাবো, বেশি কষাবো না, কারণ সর্ষেটা বেশি কষালে তেতো হয়ে যায়।
এই জন্য হালকা একটু কষিয়ে নিচ্ছি, কম আঁচটা কম করে, জোরে আঁচটা দিচ্ছি না, হালকা আঁচ দিয়ে, ঠিক আছে। নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। অল্প করে একটু, এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। দেখো জলটা ফুটে গেছে। এরপরে আমি এক এক করে মাছ দিয়ে দেবো। আর এই মাছগুলো জানো তো এত নরম হয়, ভাজা করতে একটু 19-20 হলেই না মাছগুলো সব ভেঙে যায়। খুব সাবধান মতো এই মাছগুলোকে ভাজা করতে হবে। তারপরে এই দেখো একটার সাথে একটা আবার লেগেও যায়, দুটো একসাথে করেই দিয়ে দিই। আর এই কটা থাক, কারণ এত লাগে না, আমাদের দুজন মানুষের খাওয়া তো, ওই জন্য বেশি রান্না করলে নষ্ট হয়ে যাওয়ার মানে সম্ভাবনাটা বেশি থাকে। এবার একটু ফুটতে দেবো। এবারে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো পাবদা মাছের ঝোলটা আমার হয়ে গেছে। ঝাল ঝোল তো না, সর্ষে বাটা দিয়ে ঝালটা আমার হয়ে গেছে। আর এই দেখো লাস্টে একটু সর্ষের তেল দেবো, এই যে গ্লাসে করে আমি একটু নিয়েছি। একটু সর্ষের তেল দিয়ে এরপরে নামিয়ে ফেলবো। আর এই পাবদা মাছটা যদি এইভাবে না করো না, খাওয়া যায় না। একদম সিম্পল রান্না করলে একদম মোটেই ভালো লাগে না। এইভাবে সর্ষে বাটা দিয়ে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। অল্প সময়ের মধ্যেও হয়ে যায়, আর খেতেও টেস্ট হয়, খেতেও ভালো লাগে। আমার তো ভালো লাগে, জানি না তোমাদের কাজ কেমন লাগে। চলো এখন আমি নামিয়ে ফেলবো। আর এটাই ফাইনাল লুক। এবার আমি নামিয়ে ফেলবো। আর আজকের মেনুটা তোমাদের একটু দেখিয়ে দিই। রান্না টান্না হয়ে গেছে আমার। এই দেখো এটা হচ্ছে টক ডাল, আম দিয়ে, গাছের আম দিয়ে। আর এদিকে আছে, এটা তো মাছটা তো দেখিয়েছি, পাবদা মাছের ঝাল। আর এদিকে আছে পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। এটা হলো মুসুরির ডাল, শুকনো, মানে শুকনো না, মানে সেদ্ধ করে মাখা। আর এটা মেয়ের কালকে ডিমের একটা বেঁচে আছে, এটা একটু গরম করে দিলাম, ওর আজকের মতো হয়ে যাবে। চলো, হয়ে গেল আমাদের দুপুরে রান্না কমপ্লিট। এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। দেখো দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে হয়ে গেছে। আর সন্ধ্যের আকাশটা একটু দেখো। বৃষ্টির আশায় থাকছি গো, ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে, আমি কি একাই স্মৃতির বাহক, তুমি এই রোদের মতো। আর দেখো ছাদের থেকে ঘরে চলে এসেছি, এসে সন্ধে পুজো দেওয়া হয়ে গেল। আর প্রত্যেক দিনের মতো চা টিফিন নিয়ে বসে পড়লাম সিরিয়াল বলছি, মুভি দেখতে। আর আমাদের এটাই হলো সন্ধেবেলার কাজ, একটা করে প্রত্যেক দিন মুভি দেখব। আর মুভিটা দেখে তারপরে 9টা-10টা বেজে যাবে, তখন তারপরে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করব। এটাই হলো কাজ। আজ এই পর্যন্তই, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করতে হবে। গুড নাইট, টাটা।